হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 3 এর পেজ নাম্বার 45। এইখানে আমরা ইউনিট 3 লিসন 5 পড়ব। ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট অ্যান্ড এভরিডে লাইফ। প্রতিদিনের জীবনে আমরা যে অনুরোধগুলো করে থাকি সেগুলো নিয়ে আমরা আজকে শিখব। এটাও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তুমি অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। তো চলো এটা প্র্যাকটিস করার পূর্বে এখানে অনেক ওয়ার্ড মিনিং আছে, তো সবগুলো পড়ে ফেলবা। আমারটা শুনে তুমি অবশ্যই রিপিট করবা। ম্যাচ, ম্যাচ মানে মিলানো, মিলিয়ে দেখা যে ওকে দুইটা মিল হয়েছে কিনা। ওকে। রিকোয়েস্ট মানে অনুরোধ, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ সমূহ। যখন শুধুমাত্র রিকোয়েস্ট বলবা এই এস বাদ দিয়ে তখন অনুরোধ, আর যখন এস দিয়ে প্লুরাল করে দিবা, বহুবচন করে দিবা, তখন অনুরোধ সমূহ। সুইটেবল, সুইটেবল মানে উপযুক্ত। রেসপন্স মানে প্রতিক্রিয়া। ধরো কেউ একজন কি করলো, তোমাকে ই ই দিল, সালাম দিল। ওকে, তো তুমি তার প্রতিক্রিয়া কি করবা? তাকে একটা সালাম দিবা এরকম। অবশ্য কেউ কেউ চিন্তা করতেছো যে কেউ যদি আমাকে একটা ঘুষি মারে তাহলে তার প্রতিক্রিয়া কি করা যায়। ওকে। রাইট, রাইট মানে হচ্ছে লেখা। আন্ডার, আন্ডার মানে নিচে। আবার আন্ডার মানে কাজ, তোমার নিচে কেউ কাজ করে, যেমন তোমার বস, বসের আন্ডারে থাকে ম্যানেজার, এরকম হতে পারে, সেও কিন্তু আন্ডার। ডান, ডান মানে সম্পূর্ণ, মানে করা হয়েছে। প্লিজ, প্লিজ মানে দয়া করে। কল, কল মানে ফোন করা অথবা ডাকা। মি, মি মানে আমাকে। দিস, দিস মানে এই। ইভিনিং, ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা। অফকোর্স অবশ্যই। আই মানে আমি। হ্যাভ, হ্যাভ মানে আছে বা থাকা। ইয়োর মানে তোমার বা আপনার। তোমাদের জন্য কুইজ, বলো তো ইয়োর মানে কখন তোমার হবে এবং কখন আপনার হবে। দেখি কারা কারা এটা পারো, দ্রুত কমেন্ট করো। সরি, সরি মানে দুঃখিত। অনলি, অনলি মানে একমাত্র বা শুধুমাত্র। পেন, পেন মানে কলম। কু, ক্যান বা কুড মানে হচ্ছে পারা। ক্যান হচ্ছে বর্তমানে কোনো কিছু পারা, কুড হলো তোমার অতীতের পারা বোঝায়। তবে এইখানে তোমার ক্যান বা কুড দুটো দিয়ে কি করতেছে? অনুরোধ করা বোঝাচ্ছে, মানে বুঝাবে আর কি। সামনে এটা আমরা শিখবো। রিপিট, রিপিট মানে পুনরাবৃত্তি করা। সি, সি মানে দেখা। টেক, টেক মানে নেয়া। ব্রেক, ব্রেক মানে বিরতি। ফ্রম, ফ্রম মানে থেকে। মাই, মাই মানে আমার। স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা। নাও মানে এখন। বিন মানে যেটা হয়েছে। স্টাডিং মানে পড়াশোনা ধরো করছে, এরকম একটা অবস্থা বোঝাবে যে আই অ্যাম স্টাডিং। ওকে। লং, লং মানে দীর্ঘ, অনেক বড়। টাইম, টাইম মানে সময়। লুক, লুক মানে দেখা। নিউজ পেপার, নিউজ পেপার মানে সংবাদপত্র। শিওর মানে অবশ্যই, নিশ্চয়। বড়, বড় মানে ধার করা। বাট, বাট মানে কিন্তু। রিডিং মানে হচ্ছে পড়ছি, মানে এখন আমি ধরো পড়তেছি, এটা হলো রিডিং। আর রিড মানে হচ্ছে পড়া। মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। মর্নিং, মর্নিং মানে সকাল। ইনকনভেনিয়েন্স মানে অসুবিধা। ইনকনভেনিয়েন্স, ইনকনভেনিয়েন্স মানে অসুবিধা। ধরো কি হয়েছে, তুমি ক্লাসে গেছো, ক্লাসের ফ্যানটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, বা তোমার তখন কি করবা? গরমের মধ্যে খারাপ লাগবে না? এটা হলো ইনকনভেনিয়েন্স, অসুবিধা। মিউজিক মানে সঙ্গীত। ডাউন মানে নিচে। গেসিং মানে অনুমান। গেম বা প্লে মানে হচ্ছে খেলা। পেয়ার্স, পেয়ার্স মানে জোড়ায়। পার্টনার মানে সঙ্গী। রিকোয়েস্ট মানে অনুরোধ। সামথিং মানে কিছু। সি বা হি মানে হচ্ছে সে। আর ইউজ মানে ব্যবহার করা। গেস্টার্স মানে অঙ্গভঙ্গি। গেস্টার মানে হচ্ছে অঙ্গভঙ্গি। ধরো আমি এরকম দেখালাম, এটা হলো অঙ্গভঙ্গি করলাম। আচ্ছা, এটা হলো মিম, মিম মানে হচ্ছে মুখ অভিনয় করা। এটা যদি ভালো করে বুঝাই তাহলে হচ্ছে ধরো ওই যে কমেডি কিছু শো আছে না, ওর মধ্যে দেখবা মুখ মানে মিম করে দেখায়, মানে কমেডি কথা না বলে শুধু অঙ্গভঙ্গির মাধ্যমে হাসানোর চেষ্টা করে, ওইটা। মেক মানে তৈরি করা। মাস্ট মানে অবশ্যই। নট মানে না। স্পিক মানে কথা বলা। আউট মানে বাইরে। ফলো মানে অনুসরণ করা। কপি মানে অনুলিপি। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। এক্সাম্পল মানে উদাহরণ। মে মানে সম্ভবত। হিজ বা হার মানে তার। বুক মানে বই। ইটিসি মানে ইত্যাদি।
ট্রাই মানে চেষ্টা করা, অ্যাক্ট মানে কাজ করা। ওকে, তো আমরা কি করলাম, এতক্ষণ ধরে ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিলাম। তুমি পড়ছো কিনা কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই এখনো সাবস্ক্রাইব না করো নাই কেন, সাবস্ক্রাইবটা করে দাও। তো সি নাম্বারে বলছে ম্যাচ দ্য রিকোয়েস্ট এ, মানে এর যে রিকোয়েস্ট গুলো আছে সেগুলো ম্যাচ করতে হবে, মিলাইতে হবে উইথ সুইটেবল রেসপন্সেস বি, মানে বির যে সুইটেবল রেসপন্স আছে তার সাথে মিলাইতে হবে। রাইট দ্য রেসপন্সেস, রেসপন্স গুলো লিখতে হবে আন্ডার দ্য রিকোয়েস্ট, রিকোয়েস্টের অন ইজ ডান ফর ইউ, একটা করা হয়েছে। দেখো এই যে এই পাশে রিকোয়েস্ট করা আছে এতে এবং বিতে রেসপন্স করা আছে, এইটার সাথে এখানে কোনটা সেটা মিল করতে হবে, কাকে, তোমাকে করতে হবে। তো চলো আমরা এখন দেখি এটা রিকোয়েস্ট গুলো মিলাই। 1 নাম্বারটা অলরেডি যেখানে করে দেয়া আছে, আর 2 নাম্বারের জন্য যেখানে ফাঁকা রাখা আছে এখান থেকে খুঁজে এনে এখানে লিখতে হবে, বুঝতে পারছো? তো চলো 1 নাম্বারটা দেখি কি করা হয়েছে। কুড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং, আজ সন্ধ্যায় কি তুমি আমাকে ফোন করতে পারবে? আচ্ছা, এইটা যদি তোমাকে বলে তুমি এখানে কি বলছো, অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার, অবশ্যই আমার আমার কাছে তোমার ফোন নাম্বার আছে। কোত্থেকে নিছি এটা? হ্যাঁ, এই যে এটা লাস্টেরটা, অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার, এটা নিয়ে এখানে দিয়ে দিছি, দিলে উত্তরটা হয়ে গেছে। 2 নম্বরে কি বলছে দেখো, ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, তুমি কি এটা আবার বলতে পারো বা পুনরায় বলতে পারো? এটার সাথে কোনটা মিলবে চলো দেখি। এটা পেনের কথা বলতেছে, পেন আমার দরকার নাই। আই উইল সি ইউ, দেখা করতে, ওটাও আমার দরকার নাই। আমি অনেকক্ষণ ধরে পড়তেছি, সেটাও দরকার নাই। আই এম সেইং ইট এগেইন, হ্যাঁ এখানে বলছে কি ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, তুমি কি এটা আবার বলবা? এখানে কি বলতেছে, শিওর, নিশ্চয়, আই এম সেইং ইট এগেইন, নিশ্চয় এটা আমি আবার বলছি। হুম, তাহলে এইটা এইখানে চলে যাবে। দেখো এই যে উত্তরে আমি দিয়ে দিয়েছি, শিওর আই এম সেইং ইট এগেইন। হুম, তুমি এখানে বসিয়ে দিবা। 3 নম্বর বলছে ক্যান আই টেক এ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও, আমি কি এখন পড়া থেকে একটু ব্রেক নিতে পারি? চলো এটার সাথে খুঁজে বের করি। এই যে এইটা স্টাডির কথা এখানেও বলছে না, তাহলে আমরা এইটা এখানে বসাইতে পারবো। কিভাবে হবে দেখো, ইয়েস ইউ হ্যাভ বিন স্টাডিং ফর এ লং টাইম, তুমি এখন ব্রেক নিতে পারো কারণ তুমি অনেকক্ষণ ধরে পড়তেছো। 4 নম্বরে কি বলছে দেখি, Could I have a look could I have a look at your newspaper, আমি কি তোমার নিউজপেপারটা একটু দেখতে পারি? তো নিউজপেপারের কথা কোথায় বলা আছে? এই যে রিডিং, পড়ার কথা বলছে। সরি বাট আই এম রিডিং ইট নাও, নিউজপেপার কি দেখতে পারি? না, আমি তো এটা পড়তেছি, এখন দিব না। আচ্ছা, এরপর কি বলছে, ক্যান আই বরো ইয়ে পেন ফ্রম ইউ প্লিজ, মানে পেনের কথা বলছে যে আমি কি তোমার কলমটা ধার করে নিতে পারি। পেনের কথা যেন কোথায় বললো, এই যে এখানে, সরি না, আই জাস্ট হ্যাভ অনলি ওয়ান পেন, আমার কেবলমাত্র একটা পেন আছে, তো তাহলে দিব না। আচ্ছা, এরপর কি বলছে, ক্যান উই মিট অ্যাট 9 AM ইন দ্য মর্নিং, আমরা কি সকাল 9টায় মিট করতে পারি, সাক্ষাৎ করতে পারি? এই যে ইয়েস প্লিজ, হ্যাঁ অবশ্যই। আই উইল সি ইউ অ্যাট 9 AM, আমি তোমার সাথে 9টায় দেখা করব। ক্যান ইউ টার্ন ডাউন দ্য মিউজিক প্লিজ, তুমি কি মিউজিকটা একটু অফ করতে পারো বা কমাইতে পারো? ও ইয়েস, সরি ফর ইয়োর ইনকনভেনিয়েন্স, ধরো তুমি লাউডলি মিউজিক বাজাচ্ছ, তাহলে আরেকজনের অসুবিধা হচ্ছে, তো এই জন্য এখানে বলছে দুঃখিত, কই গেল, হ্যাঁ ইয়েস সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, মানে আপনার অসুবিধার জন্য আমি দুঃখিত। তো যারা যারা আমার সাথে পারছো তাদের সকলকে ধন্যবাদ। এখানে আমি উত্তর দিয়ে দিছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও যাতে বাড়িতে সুন্দর করে এটা লিখে পড়ে ফেলতে পারি। দিয়ে নিছো? তো চলো ডিতে চলে যাই। ডিতে বলছে গেসিং গেম, মানে অনুমানের খেলা। তোমাকে কিছু একটা গেস করতে বলবে, তুমি সেটা করবা। প্লে দ্য গেম ইন পেয়ার্স, এটা জোড়ায় খেলতে বলছে এই গেমটাকে, মানে জোড়ায় জোড়ায় গেমটা খেলো। পার্টনার এ, মানে পার্টনার 1 বা এ উইল রিকোয়েস্ট বি, বি কে কিছু একটা রিকোয়েস্ট করবে ফর সামথিং, কোনো কিছুর জন্য। সি বা হি, মানে তোমার পার্টনার ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, এজন্য সি অথবা হি দিছে। উইল ইউজ গেস্টার, মানে এটা অনুমান করে দেখাবে, টু মেক দ্য রিকোয়েস্ট, রিকোয়েস্ট করার জন্য, অ্যান্ড মাস্ট নট স্পিক আউট, এবং সেটা বলবে না। এখানে গেস্টার বা মিনিং বলতে কি বোঝাইছে, এখানে বোঝাইছে হচ্ছে অভিনয় করে দেখাইতে হবে। ধরো তোমার কলম প্রয়োজন, তখন তুমি কি বলবা, মানে কলম আছে এরকম। পার্টনার বি উইল গেস, পার্টনার বি এটা চিন্তা করবেন কি বলতেছে, একটু চিন্তা করে দেখে বলবে যে ও, ও তো কলম চাইছে।
ঠিক আছে? এভাবে তোমরা এই মানে কন্টিনিউ করবা। একটা এক্সাম্পল দিছে যেমন দেখো এ মে রিকোয়েস্ট মানে একজন অনুরোধ করতে পারে ফর বরোয়িং হিজ অর হার পেন। আচ্ছা বি কি করবে? বি উইল ট্রাই টু গেস দ্য রিকোয়েস্ট অ্যান্ড অ্যাক্ট ফলো ইট এবং এটা ধরে সে কাজ করবে। তো ধরো এটা কিভাবে খেলবা? তোমার কাছে কি দেখাইতে পারো? তুমি বলবা তুমি কি দেখাইতে পারো? কলম, খাতা চাইলে তুমি কিভাবে দেখাবা? আমি জানি না, মেবি এরকম দেখাইতে পারো। তাহলে বই বুঝা যাবে। আবার এরকমভাবে তুমি এটা খেলা খেলবে। এটা মেবি তোমার টিচার তোমাকে স্কুলে খেলা করাবে। তুমি চাইলে তোমার আম্মুর সাথে খাতা, কলম বা পেন্সিল, ইরেজার এরকম দেখাইতে পারো। এই যে এরকম, তাহলে ইরেজার বোঝা যাবে। তো এইভাবে ভিন্ন, ভিন্ন জিনিস নিয়ে প্র্যাকটিস করতে পারো তোমার আম্মুর সাথে। এখনো লাইক করো নাই? লাইকটা করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো সবাই। পরের ক্লাসে আবার দেখা হবে।